আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক, আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, বিষয়টি হলো যে সেনা প্রধানের বক্তব্য। সেনাবাহিনীর প্রধান যেভাবে গার্ডস দেখিয়ে একটা বক্তব্য দিয়েছেন, আমি সর্বপ্রথম সেনাবাহিনীর প্রধানকে একটা ধন্যবাদ দিতে চাই। থ্যাঙ্কস টু ইউ। আসলে সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটি দিয়েছেন, আমি মনে করি যে হি ইজ সো মাচ প্রফেশনাল এবং এই গার্ডসটা তার প্রয়োজন ছিল। খুব সময়োপযোগী একটি বক্তব্য। এই বক্তব্যে কিছু বিষয় খুবই স্পষ্ট হয়েছে, কয়েকটা বিষয় খুব ক্লিয়ার হয়েছে, যে বিষয়গুলো আমরা বিচ্ছিন্নভাবে বলাবলি করছিলাম। উনি গুছিয়ে এই কথাটি বলেছেন। উনি মনে করবেন যে উনি আমাদের আর্মি চিফ, তার মানে উনি হচ্ছেন একটা ইনস্টিটিউট। অর্থাৎ ওনার যে দায়বদ্ধতা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, ওনার যে কমিটমেন্ট, আমি ওনাকে এই দেশের একজন বীর, যেভাবে কথা বলতে হয়, একজন দেশপ্রেমিক যেভাবে কথা বলতে হয়, ঠিক সেভাবেই কথা বলেছেন। আমাদের যে ভিতরের ফাংশনালগুলো, অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে ফাংশন, আমাদের রাষ্ট্রের যন্ত্র যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো কাজ করছে না, অর্থাৎ ফাংশন করতে পারছে না। তার অন্যতম কারণ সেনাবাহিনীর প্রধানের বক্তব্যে যেটা উঠে আসছে, সেটা হচ্ছে নিজেদের মধ্যে হানাহানি। অর্থাৎ এই যে মব তৈরি করছেন, আমাদের সেনাবাহিনী মুখে উল্লেখ করেন নাই, কিন্তু সার্বিক দিক থেকে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি যে চড়াও হয়েছেন, একে অপরের প্রতি যে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ছাত্ররা যেভাবে অন্তর্কন্দলে জড়িয়ে পড়েছেন পদ পদবি নিয়ে, তারপরে হচ্ছে তাদের তদবির বাণিজ্য নিয়ে, সব কিছু মিলিয়ে বিএনপির সাথে জামাত, জামাতের সাথে বিএনপি, তারপর হচ্ছে সমন্বয়কারীদের সাথে বিএনপি, কথার যে চালাচালি, এইটা একটা বিষয়। এই যে হামলাহামলি করা বিষয়, এইগুলো যখন করতে থাকেন, এইগুলো যখন দলের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন হানাহানি করতে থাকবেন, তখন বহিঃশত্রু তখন সুযোগ নেবে। বহিঃশত্রু যখন সুযোগ নেবে, তখনই বুঝবেন যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে আঘাত আসতে পারে। তার দায়িত্বপূর্ণ জায়গা থেকে সেনাবাহিনীর প্রধান খুবই যৌক্তিক কথাগুলো বলেছেন, এজন্যই যে আপনারা যদি এগুলো না থামান, তাহলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে। সুতরাং দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, খুব বাস্তবতা। যখন আপনি আইনশৃঙ্খলা বাহিনীর গার্ডস ভেঙে দিবেন, যখন তাদের উপরে কেস করবেন, যখন তাদের বহিষ্কার করবেন, যখন তাদেরকে আপনি সরকারের ভিতর থেকেই যখন তাদেরকে আপনি দোষারোপ করবেন, এরা সবাই আওয়ামী লীগের দোসর, এরা সবাই কাজ করছে না, ইত্যাদি ইত্যাদি, আপনি তাদেরকে ব্লেম দেবেন, আবার তাদেরকে দিয়েই কাজ করবেন, এমনটা তো হতে পারে না। অবশ্যই সেনাবাহিনীর প্রধান যেভাবে বলেছেন যে তদন্তের কমিশন যে গঠন হয়েছে, কিংবা যারা ভিকটিম, কিংবা যারা দোষী সাব্যস্ত হয়েছে, দোষী সাব্যস্ত হবে, তাদের শাস্তি হোক, কিন্তু একেবারে ঢালাওভাবে সবাইকে, এই যে আওয়ামী লীগের দোসর, অর্থাৎ আওয়ামী লীগের 80% আওয়ামী লীগের পুলিশ, 80% উমুক, এত কিছু যখন আপনার প্রেডিক্ট করে বলেন, তখন আবার তাদেরকে দিয়ে আপনি কাজ করে নিতে চান, তাদেরকে দিয়েই আপনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি ঠিক রাখতে চান, এমনটা তো হতে পারে না। সেনাবাহিনীর প্রধান খুবই স্পষ্ট করেছেন একটা বিষয়ে, এই বিতর্কের শেষ হওয়া উচিত। যারা দেশি বিদেশি ষড়যন্ত্র খুঁজেন, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু দেশি হোক, বিদেশি হোক, কিংবা রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গের প্ররোচনাই হোক, বিডিআররা তো গুলি চালিয়েছিল, এই জন্য তো তাদের তো শাস্তি পেতে হবে নাকি? কেউ হুকুমদাতা হয় আর কেউ গুলি চালায়। এখন আমরা যেটুক সাদা চোখে দেখি, সেটা হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা, সেটা যে রায় দিয়েছে সেটাকে আমরা মানতে বাধ্য, এটা আমরা মেনে নিয়েছি। এখন এরপরে ডালপালা গজাতে থাকলো অনেক কিছু। যারা বিদেশি অনেক ইউটিউবার আছেন, বিদেশি অনেক ইনফ্লুয়েন্সার আছেন, তারা ভারতকে জড়াতে থাকলেন, তারা আওয়ামী লীগকে জড়াতে থাকলেন, বিভিন্ন নেতৃস্থানীয় লোকজনকে জড়াতে থাকলেন। এটা কতটা যৌক্তিক সেটা সময় সাপেক্ষ, সেটা সময় হয়তো বলবে, কিন্তু তার আগে আপনারা যে ব্লেম গেম একেবারে স্পষ্ট করে কোনো কিছু নিশ্চিত না হয়ে আপনারা যে ব্লেম গেম খেলেন, সেটা
এই বিডিআর বিদ্রোহের এই ঘটনায় সেনাবাহিনী স্পষ্ট করেছেন, কেউ জড়িত থাকলে তার শাস্তি হতে হবে। কিন্তু এটা তো বাস্তবতা। বিডিআর কারো নির্দেশে হলেও তারা তো গুলি করেছে, তাদের শাস্তি হবে না? তো তাদের শাস্তি তো তাদের পেতে হবে। সুতরাং তাদের শাস্তি তাদের পেয়েছেন, যারা পাচ্ছেন এটাই বাস্তবতা যে তারা এই ঘটনা ঘটিয়েছেন, তারা ঘটনার সাথে সম্পৃক্ত। এটা নিয়ে কোনো বিতর্ক থাকার কথা না, যেটা সেনাবাহিনীর প্রধান স্পষ্ট করে বলেছেন ইফ বাট এগুলো না রাখতে। এরপরে উনি কিছু কঠিনভাবে, কিছু দৃঢ় কণ্ঠে উনি বলেছেন ওনার অবস্থান থেকে, যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন এই ভয়াবহ অবস্থা, তখন নিজেদের মধ্যে অনৈক্য, নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, এগুলো তো বলেছেন উনি। এরপরে উনি যে বিষয়টাকে সামনে নিয়ে আসতে চেয়েছেন, এই বিষয়গুলোকে আপনাদের বুঝতে হবে যে মব কালচার বা মব ভায়োলেন্স করে একটা দেশের শান্তি শৃঙ্খলা আনা যাবে না। এই কালচার একের পর এক যদি ঘটতে থাকে, তাহলে আজকে এই রাজনৈতিক দল ক্ষমতায়, আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তখন একই ঘটনাগুলোই পুনরাবৃত্তি ঘটতে থাকবে। এই একই ঘটনার পুনরাবৃত্তি কি সারা জীবন চলতে থাকবে? আমাদের দেশটা কি সারা জীবন পিছাইতে থাকবে, নাকি আমরা এগিয়ে যাব? আমরা এগিয়ে যাব নিশ্চয়। সুতরাং সেনাবাহিনীর প্রধানকে আবারও একটা থ্যাঙ্কস দিয়ে আমি এই বক্তব্য শেষ করতে চাই, আমি আমার কথা শেষ করতে চাই। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, অন্য কোনো একটি ভিডিওতে কথা হবে, সে অপেক্ষায়, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।